গাইজ, ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে হুমকি দিয়েছেন যে আর 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী যদি না খুলে দেয় ইরান, তবে তারা আক্রমণ চালিয়ে হরমুজ প্রণালী কবজা করবেন। আসলে এইটা করলে আমেরিকার ভাগ্যে কি জুটতে পারে, আসুন একটু অ্যানালাইসিস করে দেখি। ওকে, যদি যুদ্ধ জাহাজ বা রণতরী পাঠানো হয়, কি হতে পারে? যদি সেখানে কোনো রণতরী যায়, তবে তার দিকে ইরানের যে মিসাইল লঞ্চারগুলো আছে সেখান থেকে ঝাঁকে ঝাঁকে, যেমন ইসরায়েলের দিকে মিসাইল উড়ে যায়, সেরকম 500টা মিসাইল ঝাঁকে ঝাঁকে উড়ে আসবে। একটি যুদ্ধ জাহাজের দাম কত সেটা কিন্তু এই সুপার পাওয়াররা জানে, আপনি না জানলেও বা আমি না জানলেও। একটি যুদ্ধ জাহাজকে এই আক্রমণ থেকে ঠেকানোর মতো কোনো আধুনিক প্রযুক্তি এখন আবিষ্কার হয়নি যে এই 500টা মিসাইলকে আটকাতে পারবে। আচ্ছা, যদি এখানে যুদ্ধ বিমান পাঠায়, আমি কথা কেন বলছি, কারণ কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প একটি বক্তব্যে বলেছেন যে তারা যুদ্ধ বিমান পাঠিয়ে আগে সেই মিসাইল লঞ্চার ঘাঁটিগুলোকে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করে দিবে। এটি আসলে একটি অবাস্তব স্বপ্ন মাত্র। কেন? কারণ ইরান এর উপকূলবর্তী অঞ্চলগুলো অনেকটাই দুর্গম, পাহাড়ি, এবং এই লঞ্চারগুলো আসলে অনেকগুলোই আন্ডারগ্রাউন্ডে আছে, না ছাড়া কোনো ভ্যালিতে আছে। যদি যুদ্ধ বিমান পাঠিয়ে এখানে বোম্বিং করাও হয়, খুব একটা ফায়দা হবে না, এগুলোকে ধ্বংস করতে পারবে না। আচ্ছা, এবার যদি তারা গ্রাউন্ড ট্রুপস অর্থাৎ স্থল বাহিনী পাঠায়, কি হতে পারে? যদি সেখানে স্থল বাহিনী আক্রমণ করতে যায়, আমি আগেই বলছি যে ইরানের এই উপকূলবর্তী এলাকাগুলো অনেকটাই দুর্গম এবং পাহাড়ি। ভিয়েতনাম কিংবা আফগানিস্তান যুদ্ধের মতো আরেকটি চোরাগুপ্তা যুদ্ধে মুখোমুখি হবে আমেরিকা, অর্থাৎ এখানে চলবে গেরিলা ওয়ারফেয়ার। সেখানে আমেরিকা একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে যেতে পারে, যেটা তাদের জন্য ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। বর্তমানে অলরেডি তাদের ওপর যুদ্ধ বন্ধে তাদের জনগণই প্রেশার ক্রিয়েট করছে। ভেবে নিন যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প মশাই এবার কি সিদ্ধান্ত নিতে পারে।